স্টুডেন্টস, ওয়েলকাম টু অল। তো আজকে আমরা তোমাদের মাধ্যমিক 2027 ভৌত বিজ্ঞানের তড়িৎ অধ্যায় থেকে কিছু গাণিতিক সমস্যা করব। তো এই ক্লাসটা দেখার পরে তোমরা সমস্ত টাইপের, যত রকম টাইপের তোমাদের কোশ্চেন আসতে পারে, সেই প্রত্যেক টাইপের কোশ্চেন তড়িৎ থেকে আমি একটা করে এখানে নিয়ে এসেছি। তাহলে ক্লাসটা তোমরা ভালো করে দেখো, তাহলে তোমরা এই তড়িৎ চ্যাপ্টার থেকে যে গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো সহজেই করতে পারবে। তো এই যে প্রথম প্রশ্নটা রয়েছে, দেখো এখানে কি বলেছে, একটি পরিবাহীর মধ্য দিয়ে 2 মিনিট ধরে 0.5 অ্যাম্পিয়ার তড়িৎ চালিত হলে ওই পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদ দিয়ে প্রবাহিত মোট আধানের পরিমাণ কত? তাহলে এখানে আমার কি কি দেওয়া আছে, এখানে আমার দেওয়া আছে টাইম, যেটা হচ্ছে 2 মিনিট, টাইমটা দেওয়া আছে। তাহলে মিনিটটাকে তোমাকে সেকেন্ডে কনভার্ট করে নিতে হবে। তাহলে 2 মিনিট সমান কত সেকেন্ড? 2 কে 60 দিয়ে গুণ করো, তাহলে 120 সেকেন্ড। আচ্ছা, নেক্সট হচ্ছে যে আর কি দেওয়া আছে, তড়িৎ প্রবাহ। তাহলে তড়িৎ প্রবাহ মানে আইটা দেওয়া আছে। তাহলে আইটা হচ্ছে তোমার 0.5 মানে হাফ অ্যাম্পিয়ার দেওয়া আছে। এইবার বলেছে যে মোট আধানের পরিমাণ কত, তাহলে তোমাকে বের করতে হবে কি, সেটা হচ্ছে কিউ। তাহলে কিউ, আই আর টি, এই তিনটে দিয়ে কি ফর্মুলা হবে, সেটা হচ্ছে কিউ ইকুয়ালস টু আই ইন্টু টি। তাহলে আই মানে এখানে কত, আই হচ্ছে হাফ, বসিয়ে দাও এবার ভ্যালুগুলো, লেখা কেটে যাবে। তাহলে এটা 60, তাহলে এটা হচ্ছে তোমার 60, কি হবে আধানের একক কি, কুলম, 60 কুলম। তাহলে প্রথম যে কোশ্চেনটা রয়েছে সেটা দেখো আমরা সমাধান করে ফেললাম। আচ্ছা, নেক্সট প্রশ্নে যাই আমরা। আচ্ছা, এই প্রশ্নটা দেখো, বলেছে 5 কুলম আধানকে তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিয়ে যেতে যদি এত জুল কার্য করতে হয়, তাহলে বিন্দু দুটির মধ্যে বিভব প্রভেদ কত? তাহলে একইভাবে এখানে দেখো কি কি দেওয়া রয়েছে, এখানে দেওয়া আছে চার্জটা দেওয়া আছে বা আধানটা দেওয়া আছে। তাহলে আধানটা কত, 5 কুলম, আর কৃতকার্যটা দেওয়া আছে, কৃতকার্য কত, 60 জুল। তাহলে বলেছে বিভব পার্থক্য কত, তোমাকে বের করতে হবে কি, ভিটা। তাহলে এই তিনটে রাশির মধ্যে সম্পর্ক কি, সেটা হচ্ছে ডাব্লিউ ইকুয়ালস টু কিউ ইন্টু ভি। তাহলে ভি ইকুয়ালস টু ডাব্লিউ বাই কিউ। ডাব্লিউর জায়গায় আমরা কৃতকার্যটা বসিয়ে দেবো কত, 60, আর আধানের জায়গায় আমরা 5 বসিয়ে দেবো, তাহলে এটা কত হবে, 12। তাহলে বিভব দুটি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ কত হয়ে যাবে, 12 ভোল্ট। তারপরের প্রশ্নটা আমরা যদি দেখি, এটা কি বলেছে, একটি পরিবাহী দুই প্রান্তের বিভব প্রভেদ হচ্ছে 12 ভোল্ট। তাহলে ভিটা দেওয়া আছে আমার 12 ভোল্ট। তারপর এটা বলেছে তড়িৎ প্রবাহ মাত্রা দেওয়া আছে দেখো 3 অ্যাম্পিয়ার, বের করতে হবে কি, আর। তাহলে এটা কোন ফর্মুলাতে হবে, ওহমের সূত্র। তাহলে ওহমের সূত্র কি বলছে, বিভব পার্থক্য সমান হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা ইন্টু রোধ। তাহলে এখান থেকে আমরা আরটা বের করতে পারি, ভি বাই আই। তাহলে ভি এর এখানে মান কত দেওয়া আছে, 12, আর এখানে আই এর মান কত দেওয়া আছে, 3। তাহলে বসিয়ে দাও, এটা কেটে যাবে, এটা হয়ে যাবে 4 ওহম। রোধের একক হচ্ছে এসআই পদ্ধতিতে ওহম। তাহলে এটা খুবই সহজ কোশ্চেন ছিল, এটা রাইট অ্যান্সার হবে 4 ওহম। তারপর দেখো এই কোশ্চেনটা কি বলেছে, একটি তারের দৈর্ঘ্য দ্বিগুণ করা হলো এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে অর্ধেক করা হলো। তারটির উপাদানের রোধাঙ্ক অপরিবর্তিত থাকলে নতুন রোধ কত গুণ হবে? আচ্ছা, ধরো রোধাঙ্ক, দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সঙ্গে রোধের সম্পর্ক, সেটা আমরা কোন ইকুয়েশন দিয়ে লিখি, সেটা হচ্ছে আর ইকুয়ালস টু রো এল বাই এ, যেখানে আরটা হচ্ছে রোধ, রোটা হচ্ছে রোধাঙ্ক, এলটা হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্য, আর এটা হচ্ছে পরিবাহী প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে আমরা প্রথমে যখন প্রাথমিক অবস্থায় রোধটা এইটা ছিল ধরে নিলাম, এবার নতুন যে রোধটা হচ্ছে সেখানে কি বলেছে, রোধাঙ্কটা অপরিবর্তিত, তাহলে এটা রো ছিল, এটা রোই থাকবে। তারপরে দেখো বলেছে দৈর্ঘ্যটা দ্বিগুণ, তাহলে এটা এল ছিল, তাহলে এটা কত হয়ে যাবে, 2L। আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা অর্ধেক, তাহলে ছিল কত, এ, এখন হয়ে যাবে কত, অর্ধেক মানে a/2। তাহলে এই
2টা উপরে উঠে যাবে, তাহলে ক্যালকুলেশন করলে 4 রো এল বাই এ। তাহলে এর জায়গায় আমরা রো এল বাই এ এর জায়গায় আমরা কি বসাতে পারি, এর জায়গায় আর বসিয়ে দেবো। তাহলে 4R, তাহলে আগের যে রোধ ছিল তার কত গুণ হয়ে গেল, তার হচ্ছে 4 গুণ। তাহলে আগের যে রোধ ছিল তার 4 গুণ হয়ে যাবে। তাহলে আগের রোধটা যদি ধরো 10 ওহম হয়, তাহলে এখন নতুন যে রোধটা হয়ে গেল সেটা কত হয়ে যাবে, 40 ওহম। তারপরেরটা কি বলেছে, 4 ওহম, 6 ওহম এবং 10 ওহম রোধের 3টি পরিবাহীকে শ্রেণী সমবায়ে যুক্ত করে সমবায়টিকে 40 ভোল্ট ব্যাটারির সাথে যুক্ত করা হলো। তাহলে বর্তনীর মূল প্রবাহ মাত্রা নির্ণয় করো। তাহলে এর যদি আমরা বর্তনীটা দেখি তাহলে কিরকম হবে, সেটা হচ্ছে কিরকম বলেছে, এই একটা রোধ রয়েছে 4, এই একটা রোধ রয়েছে 6, আর এই একটা রোধ রয়েছে 10। এটা 4 ওহম, এটা হচ্ছে 6 ওহম, এটা হচ্ছে 10 ওহম। এবার এটাকে কি করেছে, এটাকে হচ্ছে একটা ব্যাটারি দিয়ে যুক্ত করা আছে। তো এই ব্যাটারিটা বলেছে 40 ভোল্ট। তাহলে তোমাকে বের করতে বলেছে বর্তনীর মূল প্রবাহ মাত্রা, তাহলে এর মধ্য দিয়ে যে কারেন্টটা যাবে সেটা বের করতে বলেছে। তাহলে আমরা জানি কারেন্টের ফর্মুলা কি, কারেন্টের ফর্মুলা হচ্ছে ভোল্টেজ ডিফারেন্স বা বিভব পার্থক্য, বিভব পার্থক্য বাই হচ্ছে তুল্য রোধ। তাহলে এই যে এটা তো সিরিজ কম্বিনেশন বা শ্রেণী সমবায় আছে, তাহলে এখানে তুল্য রোধের ফর্মুলা কি হয়, সবগুলো যোগ করে দিতে হয়। 4, 6 আর হচ্ছে 10, তাহলে এখানে হচ্ছে 20 ওহম। 20 ওহম হচ্ছে তুল্য রোধ আমার। আর ভি কত দেওয়া আছে, ভি দেখো দেওয়া আছে 40 ভোল্ট। তাহলে 40 বাই হচ্ছে 20, তাহলে কাটো, এটা হয়ে যাবে 2 অ্যাম্পিয়ার। তাহলে এই যে কারেন্টটা এই রোধের মধ্য দিয়ে যাবে সেটা হচ্ছে 2 অ্যাম্পিয়ার। এখানে মনে রাখবে যে শ্রেণী সমবায়ে আর একটা কোশ্চেন আছে এখান থেকে, যে শ্রেণী সমবায়ে কোন রাশিটি অপরিবর্তিত থাকে, সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। কারণ প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে এই 2 অ্যাম্পিয়ার কারেন্টই হচ্ছে যাবে, কারণ এর কাছে অন্য কোনো পথ নেই। তাহলে এখানে যদি 2 অ্যাম্পিয়ার যায় সেটাই এর মধ্য দিয়ে যাবে, আবার সেটাই হচ্ছে এর মধ্য দিয়ে যাবে। তারপর এটা কি বলেছে, 3 ওহম 6 ওহম দুটি রোধকে সমান্তরালে যুক্ত করলে তুল্য রোধ কত হবে। আচ্ছা, তাহলে সমান্তরাল সমবায়ে দুটো রোধ যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করি, দুটি রোধের গুণফল বাই হচ্ছে দুটি রোধের যোগফল। তাহলে দুটি রোধ আমার কত দেওয়া আছে, একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে 6, আর নিচেতে একটা হচ্ছে 3 প্লাস 6, তাহলে এটা হচ্ছে তোমার 18 আর এটা হচ্ছে 9, তার মানে 2 ওহম। তাহলে এখানে তুল্য রোধটা কত হয়ে যাবে, 2 ওহম। তাহলে প্রথম পার্টটার অ্যান্সার বেরিয়ে গেল। এরপরে কি বলেছে, যদি ওই সমবায়ে 6 ভোল্ট বিভব প্রভেদ প্রয়োগ করা হয় তবে 3 ওহম রোধের মধ্য দিয়ে কত প্রবাহ মাত্রা হবে। তাহলে আগে আমরা সার্কিটটা আঁকবো বা বর্তনীটা আঁকবো, সেটা কিরকম, এই রয়েছে একটা 3 ওহম আর এই রয়েছে আমার 6 ওহম। এটা 3 ওহম, এটা হচ্ছে 6 ওহম। এইবার এইটাকে কি বলেছে, একটা ভোল্টেজ বা ব্যাটারি দিয়ে জোড়া আছে, যে ব্যাটারিটা হচ্ছে আমার 6 ভোল্ট। এবার তোমাকে জানতে চেয়েছে যে এর মধ্য দিয়ে কারেন্ট আমার কত হবে, 3 অ্যাম্পিয়ারের মধ্য দিয়ে কারেন্ট আমার কত হবে। বেশ, তাহলে এইটা করার আগে তোমাকে এইখানে মূল কারেন্টটা বের করতে হবে। ঠিক আছে, মূল কারেন্টটা বের করতে হবে। তাহলে মূল কারেন্ট বের করার নিয়ম হচ্ছে বিভব পার্থক্য বাই হচ্ছে ইকুইভ্যালেন্স রেজিস্ট্যান্স বা তুল্য রোধ। তাহলে তুল্য রোধটা আমরা আগেই বের করেছি, দেখো 2। ঠিক আছে, তাহলে আর, তাহলে ভি এর জায়গায় আমরা বসিয়ে দিচ্ছি 6 আর তুল্য রোধ আমার বেরিয়েছে 2। তাহলে মেন কারেন্টটা হচ্ছে 3 অ্যাম্পিয়ার। তাহলে এইখানে যে কারেন্টটা আসছে সেটা হচ্ছে 3 অ্যাম্পিয়ার। এবার এই 3 অ্যাম্পিয়ারটা এর মধ্য দিয়ে আর এর মধ্য দিয়ে ভাগ হয়ে যাবে। বেশ, এবার তোমাকে জানতে চেয়েছে কত, 3 এর মধ্য দিয়ে জানতে চেয়েছে। তাহলে এটা মনে রাখবে, এটা বের করার নিয়ম হচ্ছে 3 এর মধ্য দিয়ে জানতে চেয়েছে, তাহলে 3 এর মধ্য দিয়ে কারেন্টটাকে আমরা I3 লিখছি। তাহলে তার নিয়ম হচ্ছে যার মধ্য দিয়ে বের করতে বলবে তার উল্টো দিকে রোধটা নিতে হবে। তাহলে এর মধ্য দিয়ে বার করতে বলেছে, তাহলে তার এর উল্টো দিকে আমার কত রোধ রয়েছে, 6। আর নিচেতে কি করতে হবে, দুটো রোধের যোগফল নিতে হবে। যে দুটো রোধ নিয়ে হচ্ছে সমান্তরাল সমবায়টা গঠিত হচ্ছে তাদের দুজনের যোগফল নিতে হবে। তাহলে 3 প্লাস 6 ইন্টু হচ্ছে মূল প্রবাহ যেটা, সেটা কত, 3।
ব্যাস এটাকে সলভ করো, তাহলে এটা তোমার আসবে 6/9 × 3, তাহলে এটা কেটে যাবে 3, এটা কেটে যাবে 2, এর মধ্যে দিয়ে কারেন্টটা কত হয়ে যাবে 2 অ্যাম্পিয়ার। আচ্ছা, একইভাবে তোমরা 6 ওহম রোধের মধ্য দিয়ে কারেন্টটা বের করে কত হয় সেটা কমেন্ট বক্সে লিখে জানাও। ঠিক আছে, 6 ওহম রোধের মধ্য দিয়ে কারেন্টটা কত হবে সেটা কমেন্টে লিখে জানাও। নেক্সট যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে একটি 10 ওহম রোধের পরিবাহীর মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 5 মিনিট ধরে চালিত করলে কত ক্যালোরি তাপ উৎপন্ন হবে। আচ্ছা, এটা কোন ফর্মুলা থেকে করবে? এটা হচ্ছে অবশ্যই জুলের হিটিং ফর্মুলা যেটা রয়েছে সেই ফর্মুলা থেকে তোমার করতে হবে। তাহলে জুলের হিটিং ফর্মুলাটা কি ছিল? জুলের হিটিং ফর্মুলাটা ছিল H = I² বাই হচ্ছে J। ব্যাস, এবার সব ভ্যালুগুলো বসিয়ে দাও এক এক করে, টাইমটা সেকেন্ডে কনভার্ট করে নাও, 5 মিনিট, তাহলে 5 × 60 মানে হচ্ছে 5 × 60 হিসাবে রেখে দাও, তাহলে 5 × 60 সেকেন্ড। বেশ, এইবার এখানে বসিয়ে দাও, আই এর জায়গায় 2, 2 এর স্কোয়ার মানে হচ্ছে 4, তারপরে রোধ বলেছে কত 10, টাইম কত এখনই বের করলাম আমরা সেকেন্ডে। ব্যাস, নিচেতে হচ্ছে আমার যে মানে হচ্ছে তাপের যান্ত্রিক তুলাঙ্ক যেটা হচ্ছে 4.2, এই ক্যালকুলেশনটা আমাকে করতে হবে। বেশ, এইবার এই যে 4.2 আছে এটাকে আমরা 42/10 লিখতে পারি, তাহলে 10টা আমার উপরে উঠে চলে এলো, তাহলে এটাকে আমি 42 × 10 এইভাবে লিখতে পারি। এবার কাটাকাটি করি, এটা কাটলে 2, এটা কাটলে 21। বেশ, তাহলে এই টোটালটা হচ্ছে তোমার 2 আর 10 হচ্ছে 20, 20 আর 5 হচ্ছে 100, তাহলে 100, আর এইদিকে হচ্ছে তোমার 600 বাই হচ্ছে 21, তাহলে এটা হচ্ছে তোমার 60012 বাই 21। বেশ, তাহলে এই ভাগটা করো, এবার ভাগটা করলে 21 দিয়ে 60000, তাহলে 2 দিয়ে যাবে 42, তারপরে হচ্ছে তোমার 180, 180, 5, 6, 6, 7, 7, 8, 8, 9, 8 দিয়ে যাবে, 8 দিয়ে গেলে 8, 16, তাহলে 2 হলো, আর থাকলো 1, এটা আবার 12 হবে, একটা শূন্য নামবে, একটা শূন্য নামলে 120, মানে 5 দিয়ে যাবে, 5 দিয়ে গেলে হচ্ছে আমার 105, 105, তারপরে হচ্ছে আমার 50, আর এই লাস্টের জিরোটা নামবে, তাহলে এটা গেল 105, তাহলে মোটামুটি তোমার হবে 28.55। আচ্ছা, এটা বিয়োগ করলে আমার আসবে 15, 100, দাঁড়াও 1 মিনিট, 28.55 না, এটা 150 আছে তো, 1 মিনিট, 150 আছে মানে 7 দিয়ে যাবে, 7 দিয়ে গেলে 7 দিয়ে গেলে এটা হচ্ছে 7 আর হচ্ছে 14। বেশ, 7, 14, আর এটা হচ্ছে তোমার 3, তাহলে পয়েন্ট নাও, একটা জিরো পাবে, তাহলে 1 দিয়ে যাবে 21। ঠিক আছে, পয়েন্টের পর 1 ঘর বা 2 ঘর করবে, তাহলে এটা মোটামুটি অ্যান্সারটা আসবে এত 2857.1। তাহলে এত এককটা কি হবে? এককটা কি হবে? তাপের এসআই একক হবে জুল না ক্যালো? আচ্ছা, বলেই দিয়েছে এখানে, তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে ক্যালোরি। তাহলে এত ক্যালোরি তাপ উৎপন্ন হবে, যখন আমরা জে দিয়ে ভাগ করে দেবো তখন অ্যান্সারটা ক্যালোরিতে আসবে, আর যদি জেটা আমরা না ইউজ করি তাহলে শুধুমাত্র H=I² ফর্মুলা ইউজ করি তাহলে অ্যান্সারটা জুলে আসবে। তারপরে কোশ্চেনটা কি বলেছে, একটি বৈদ্যুতিক হিটারের গায়ে তার রেটিংটা লেখা আছে
তাহলে এখানে ভোল্ট এবং ওয়াট ইউনিট দেখে বুঝতে পারছো কি কি দেওয়া আছে, ভোল্টেজ এবং পাওয়ার দেওয়া আছে। তাহলে রোধ বার করতে বলেছে, তাহলে রোধ ভোল্টেজ পাওয়ার, রোধ ভোল্টেজ পাওয়ার এদের মধ্যে রিলেশন কি, সেটা হচ্ছে পাওয়ার বা ক্ষমতা, ক্ষমতা ইকুয়ালস টু হচ্ছে ভি স্কোয়ার বাই আর। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি আর ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই পি। তার বসিয়ে দাও, ভি কত দেওয়া আছে 220, আর পাওয়ারটা কত দেওয়া আছে 1100, এই জিরো কাটো, এই জিরো কাটো, এটা কাটো 2 দিয়ে, তাহলে আমার হচ্ছে 44, তাহলে 44 ওহম হবে রোধের ভ্যালু। এবার বলেছে হিটারটি চালু থাকলে তার মধ্য দিয়ে প্রবাহ মাত্রা কত। তাহলে প্রবাহ মাত্রা বের করতে গেলে এখানে আমরা ওহমের সূত্র ব্যবহার করব। তাহলে প্রবাহ মাত্রা মানে যে বিভব পার্থক্য বাই হচ্ছে রোধ। তাহলে বিভব পার্থক্য দেওয়া আছে 220 আর রোধ তোমার বেরিয়ে গেছে 44। বেশ, তাহলে এটা কাটো, এটা 10 আর এটা 2, তাহলে এটা হচ্ছে তোমার 5 অ্যাম্পিয়ার। তাহলে এর মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহ মাত্রাটা হবে সেটা হচ্ছে 5 অ্যাম্পিয়ার। তো এরকম রেটিং এর অঙ্ক অনেক সময় আসে। নেক্সট কোশ্চেনটা কি বলেছে, একটি বাড়িতে 600 ওয়াটের 8টি বাল্ব প্রতিদিন 6 ঘন্টা ধরে এবং 80 ওয়াটের 2টি পাখা প্রতিদিন 10 ঘন্টা ধরে চলে। 30 দিনের একটি মাসে মোট কত ইউনিট তড়িৎ শক্তি হচ্ছে খরচ হবে, সেটা বিওটি ইউনিটে, বোর্ড অফ ট্রেড ইউনিটে বের করতে বলেছে। আচ্ছা, তাহলে এইগুলো কি দেওয়া আছে, এগুলো হচ্ছে ক্ষমতা দেওয়া আছে। তাহলে আমরা জানি যে শক্তি সমান হচ্ছে ক্ষমতা ইন্টু সময়, ক্ষমতা ইন্টু সময়। তাহলে 800 ওয়াটের 8টা বাল্ব 6 ঘন্টা ধরে যদি চলে তাহলে সেটা কত শক্তি খরচ করবে সেটা আমরা আগে বের করব। বেশ, তাহলে দেখো প্রথমে একটা বাল্বের বের করি, দিয়ে আমরা 8 দিয়ে গুণ করে দেবো, তাহলে 8টা বাল্বের বেরিয়ে যাবে। সরি, এটা 8 না, এটা বাংলায় লেখা আছে, মানে এক মিনিট, তারা বাংলা ইংরাজি লেখা আছে, এটা এটা 4টে, ঠিক আছে, এটা 4টে। বেশ, 4টে বাল্ব, তাহলে একটা বাল্বের কত ক্ষমতা, একটা বাল্বের ক্ষমতা কত হবে, প্রথমে হচ্ছে বাল্ব, তাহলে বাল্বের একটা বাল্বের ক্ষমতা হবে, সরি বাল্বের, দাঁড়া আমি লিখে দিচ্ছি, তাহলে একটি বাল্বের ব্যয়িত তড়িৎ শক্তি সেটা কত হবে, তাহলে ক্ষমতা ইন্টু সময়, তাহলে ক্ষমতা কত এইটা ইন্টু সময়, সময় কত দেওয়া আছে 6 ঘন্টা। এইবার দেখো বিওটি ইউনিটে নিয়ে যেতে গেলে তোমাকে মাথায় রাখতে হবে যে বিওটি মানেই হচ্ছে কিলোওয়াট ইন্টু আওয়ার, বিওটি মানেই হচ্ছে কিলোওয়াট ইন্টু আওয়ার। তাহলে এইটা আছে কিসে, ওয়াট, তাহলে ওয়াট থেকে কিলোওয়াটে যেতে গেলে কি করতে হবে, 1000 দিয়ে ভাগ করতে হবে। বেশ, তাহলে এটা কিলোওয়াট হয়ে গেল, আর 6টা তোমার ঘন্টায় দেওয়া আছে, তাহলে এটা আমার এখন হয়ে গেছে কিলোওয়াট আওয়ার, তার মানে বিওটি। বেশ, তাহলে এটা ক্যালকুলেশন করো, এটা ক্যালকুলেশন করলে এটা 10, তাহলে 6/10, তাহলে 6/10 এইভাবে রেখে দাও, বা 0.6ও লিখতে পারো, তাহলে আমি এইভাবে রেখে দিচ্ছি, ঠিক আছে, 6/10, তাহলে 6/10 বিওটি একটা বাল্বের। তাহলে এইরকম করে 4টে বাল্ব আছে, তাহলে তার জন্য কত হবে, তাহলে 4টি বাল্বের জন্য হচ্ছে 6/10 ইন্টু 4, তার মানে হচ্ছে 24/10, 24/10 মানে 2.4 বিওটি। বেশ, তাহলে 4টে বাল্ব একদিনে মোট এত তড়িৎ শক্তি খরচ করছে। একইভাবে আমরা কি করব, পাখাটার ক্ষেত্রে বের করব। তাহলে পাখা, তাহলে একটি পাখা দ্বারা ব্যয়িত তড়িৎ শক্তি কত হবে, সেটা হচ্ছে 80 ইন্টু কতক্ষণ চলেছে 10 ঘন্টা। এবার 80টা তোমার ওয়াটে দেওয়া আছে, তাহলে এটাকে কিলো ওয়াট করো 1000 দিয়ে ভাগ করে। বেশ, তাহলে এবার কাটো, 0 0 0 0, তাহলে 8/10, তাহলে 8/10 বিওটি হচ্ছে একটা পাখা খরচ করে, কারণ দুটো পাখা আছে, তাহলে মোট কত খরচ করবে, 8/10 ইন্টু 2, তাহলে 8/10 ইন্টু 2 মানে 1.6, কাটবো না এটাকে আমরা, তাহলে 1.6 বিওটি। তাহলে একদিনে মোট তড়িৎ শক্তি কত খরচ হচ্ছে সেটা হচ্ছে কি করতে হবে,
বাল্বেরটার সঙ্গে আমার পাখাটা কি করতে হবে, যোগ করতে হবে। বেশ, তাহলে যোগ করো। তাহলে একদিনে মোট ব্যয়িত তড়িৎ শক্তি হচ্ছে আমার 2.4 প্লাস 1.6, তার মানে হচ্ছে আমার 4.0, তার মানে 4। তাহলে একদিনে মোট আমার তড়িৎ শক্তি খরচ হচ্ছে কত, 4 বিওটি। তাহলে 30 দিন বলেছে, তাহলে 30 দিনে কত হবে, 4 ইন্টু 30। ঠিক আছে, তাহলে এখান থেকে আমার পেয়ে যাচ্ছি 120 বিওটি। তাহলে মোট তড়িৎ শক্তি খরচ হবে 120 বিওটি। এবার এখানে তোমাকে ধরো কোশ্চেনটা এরকম ভাবেও দিতে পারে যে তোমাকে পার ইউনিট বিলটা তোমার বলে দিল, যে এই কোশ্চেনটা আমি একটু মডিফাই করে দিচ্ছি। ধরো আমি তোমাকে বললাম যে পার ইউনিটের বিল হচ্ছে 5 টাকা করে। ঠিক আছে, পার ইউনিটের বিল হচ্ছে 5 টাকা করে। তাহলে মোট কত বিল আসবে, কিছু না, এই তো মোট তড়িৎ শক্তি বের করেছ, সেটাকে পার ইউনিট দিয়ে গুণ করে দাও। তাহলে কত টাকা বিল আসবে, 600 টাকা। মোট বিল আসতো কত, 600 টাকা। তাহলে বিলের অঙ্ক দিলেও এখান থেকে তুমি ইজিলি করতে পারবে। আচ্ছা, নেক্সট যে কোশ্চেনটা আছে এইটাও খুব আসে, সেটা বলেছে তড়িৎচালক বল দেওয়া আছে, অভ্যন্তরীণ রোধ দেওয়া আছে, আর বহিরোধের সঙ্গে যুক্ত করা হলো, তাহলে কোষটির প্রান্তীয় বিভব প্রভেদ কত হবে সেটা বার করতে হবে। তাহলে এই সার্কিটটাকে ড্র করব। এই সার্কিটটা হচ্ছে যে এটা কিরকম হয়, এই হচ্ছে বহিরোধ, আচ্ছা এই হচ্ছে আমার ব্যাটারি, আর এই হচ্ছে আমার অভ্যন্তরীণ রোধ। ঠিক আছে, এইবার এই জিনিসটা পুরো ব্যাটারি ভিতরের সিস্টেম, এই অভ্যন্তরীণ রোধ নিয়ে এইটা ব্যাটারির ভিতরের সিস্টেম। এইবার এখানে কি কি দেওয়া আছে দেখো, এইটাকে আমরা কি দিয়ে লিখি, এইটাকে আমরা বহিরোধটাকে ক্যাপিটাল আর দিয়ে লিখি, যেটা তোমার দেওয়া আছে 4.5 ওহম। আচ্ছা, তড়িৎচালক বল ইটা দেওয়া আছে কত, সেটা হচ্ছে 2 ভোল্ট। আর এই স্মল আর অভ্যন্তরীণ রোধটা কত দেওয়া আছে, অভ্যন্তরীণ রোধটা দেওয়া আছে 0.5। বেশ, এবার বলেছি কি কোষটির প্রান্তীয় বিভব প্রভেদ কত হবে। তাহলে কোষটির প্রান্তীয় বিভব প্রভেদ মানে এই পয়েন্ট আর এই পয়েন্ট, এদের মাঝে তোমাকে এদের মধ্যে বিভব পার্থক্য বের করতে হবে। তাহলে এদের মধ্যে বিভব পার্থক্য সেটাই হবে যেটা এর মধ্যে বিভব পার্থক্য হবে। তাহলে এর মধ্যে বিভব পার্থক্য, কেননা এই জায়গাটা দেখো শুধু তার দিয়ে জোড়া আছে, তাহলে এই দুটো পয়েন্টের মধ্যে যা বিভব পার্থক্য হবে সেইটাই হবে রোধের অ্যাক্রসে বিভব পার্থক্য। তাহলে এখানে আমরা ইকুয়েশনটা জানি কি, ইকুয়েশনটা হচ্ছে প্রথমে আমরা কি করব, আইটা বার করে নিই। ঠিক আছে, এই বর্তনীর মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে সেটা বের করে নিই। তাহলে সেটা বের করার নিয়ম কি, আই ইকুয়ালস টু ই বাই মানে ভোল্টেজ বাই টোটাল রোধ। টোটাল রোধ এখানে কত আছে, এই দুটো রোধ কিসে আছে, শ্রেণীতে, তাহলে আর প্লাস আর। ব্যাস, বসিয়ে দাও। ই হচ্ছে 2, আর হচ্ছে 4.5, তার মানে 2/5 অ্যাম্পিয়ার। তাহলে মেন কারেন্ট কত যাচ্ছে এর মধ্যে দিয়ে, 2/5 অ্যাম্পিয়ার। এবার এর মধ্যে এই দুটো পয়েন্টের অ্যাক্রস তাহলে বিভব পার্থক্য কত হবে, সেটা হচ্ছে ভি ইকুয়ালস টু আই ইন্টু রোধ। রোধটা কত দেওয়া আছে, 4.5, তাহলে বসিয়ে দাও। 2/5 আর 4.5 মানে হচ্ছে 45/10। তাহলে এটা কাটো 5, এটা কাটো 9, তাহলে 9/5। তাহলে 9/5 মানে হচ্ছে 5 5 40, 1.8 ভোল্ট। তাহলে এই দুটো পয়েন্টের মধ্যে যে বিভব পার্থক্যটা হবে সেটা হচ্ছে 1.8 ভোল্ট। বেশ, তাহলে তোমরা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা গিয়ে সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের এই ধরনের ভিডিও দেওয়া হবে।